আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আমি তোমাদের ত্রিকোণমিতিক বোর্ড কোশ্চেন 2024 সলভ করতেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা ময়মনসিংহ বোর্ড 2024 করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এই কোশ্চেনটা 7 নং ছিল। এখন দেখো এটা দেওয়া আছে, দেখো p ইকুয়াল তোমার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা এবং q সমান সমান দেখো q সমান সমান 2 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এবং 2 নম্বরে যেটা দেওয়া আছে এটা দেখো 2 নম্বর, আর এটা হলো আমাদের 1 নম্বর। ঠিক আছে, 1 নম্বরে এইটুক দেওয়া আছে এবং 2 নম্বরে দেওয়া আছে r সমান সমান cosec থিটা। ওকে, তাহলে দেখো এখানে কোন আমাদের যেটা বলেছে cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 4/3 হলে cosec থিটা প্লাস cot থিটা এর মান নির্ণয় করো। তাহলে দেখো এইটুকু আমাদের বের করতে হবে। তাহলে আমরা ক নম্বরে দেওয়া সেটা একটু লিখে নেই। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো দেওয়া আছে cosec থিটা মাইনাস cot থিটা এত। তাহলে দেখো আমরা জানি, আমরা যে সূত্রটা জানি এটাকে আমি লিখতেছি। আমরা জানি দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা কিন্তু আমরা জানি। দেন দেখো এইটুকু আমরা নামানোর পরে আমরা এটা কি করতে পারি, সূত্র ফেলতে পারি, a স্কয়ার b স্কয়ার সূত্র ফেলতে পারি। তাহলে দেখো cosec থিটা প্লাস cot থিটা cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়াল 1। ওকে, তাহলে এখন দেখো এখন আমরা এখানে দেখো আমাদের মাইনাস দেওয়া আছে এত, তাহলে আমরা মাইনাসের মানটা দিতে পারি। দেখো এখানে এটার মান দেওয়া আছে কত, ইন্টু দিই 4/3 এত। তাহলে এখানে দেখো আমাদের cosec থিটা প্লাস cot থিটা, এখানে দেখো গুণ আছে, এক পাশে যে ভাগ হবে 4/3। এখন দেখো cot থিটা 1 ইন্টু উল্টে যাবে এটা 3/4 সমান সমান 1 এর সাথে গুণ করে যা আছে তাই 4। তাহলে দেখো এটার মান বের হতেছে কত এত, সুতরাং এটা দিয়ে দিতে পারে এখানে cosec থিটা প্লাস cot থিটা সমান সমান এত। এর অ্যানসার আমাদের। দেখো এটার cosec প্লাস cot থিটা এটার মান আমাদের কি করেছিল, চেয়েছিল। তোমরা এইটা আবার দেখো, দেখো এই যে এই মানটাই আমাদের চেয়েছিল যে এত সমান সমান হলে cosec থিটা প্লাস cot থিটা। এই যে দেখুন এখানে মাইনাস ছিল, এখানে এটার মান বের করছে। তাহলে আমরা এটার মান পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি কি বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রমাণ করো যে 1/p প্লাস 1/q সমান সমান। দেখো এটা 1 নম্বর যে আমাদের উদ্দীপক দেওয়া আছে 1 নম্বরে, সেটা অনুসারে করা আছে। তাহলে p সমান সমান এত দেওয়া আছে এবং q সমান সমান এত দেওয়া আছে। তাহলে এই দুইটা বের করে আমরা মান বের করব। তাহলে আমরা দেওয়া আছে একটু লিখে নেই। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো দেওয়া আছে p সমান সমান 2 মাইনাস sin স্কয়ার থিটা এবং q সমান সমান 2 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা দিয়ে নিয়েছি এবং বাম পক্ষটা লিখে নিয়েছি। তাহলে আমরা এখন মানগুলো একটু বসাই দেব। কেমন, তাহলে দেখো 1 এখানে দেখো 2 sin স্কয়ার থিটা প্লাস 1 q সমান সমান 2 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো 1 2 sin স্কয়ার থিটা প্লাস এখানে দেখো আমরা tan এর মানটা বের করব। আমরা tan সমান সমান জানি sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো sin স্কয়ার প্লাস এখন দেখো আমরা এটা লসাগু করে নেই cos স্কয়ার থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো আমরা যদি এটা উল্টে দিই তাহলে কি রকম আসে একটু খেয়াল করো তোমরা। 1/2 sin স্কয়ার থিটা, এখানে দেখো sin স্কয়ার থিটা যদি হয় তাহলে এখানে দেখো 1 রে আমরা এখানে রাখা এটা উল্টাই দিব। তাহলে উপরে যাচ্ছে cos স্কয়ার থিটা আর নিচে আসছে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা এইটা আমরা এখানে দেখো cos স্কয়ারের মানটা আরেকবার বের করে নিব। 1 2 1/sin
sin 2 বাই মাইনাস sin স্কয়ার থিটা, তারপরে এখানে দেখো প্লাস ওইখানে যেহেতু 1 গুণ হয়ে গেছে আমাদের আর 1 এর দরকার নেই, cos সমান 1 sin স্কয়ার থিটা। আর নিচে আছে আমাদের দেখো এইটার আমরা মান বসাই দেই 1, এই দেখো cos স্কয়ার ছিল, এটা sin স্কয়ার থিটা বানাই দিলাম প্লাস sin স্কয়ার থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই দুইটা কিন্তু আমরা মান বসাই, মানটা একটু দেখে নাও যে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, এখন দেখো 2 sin স্কয়ার থিটা মাইনাস, আর এখানে দেখো যেহেতু দুইটা আছে আর উপরে একটা আছে আমাদের, তাহলে এখানে দেখো আমরা যদি এটার সাথে এটা গুণ করি তাহলে হচ্ছে 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin থিটা। ওকে, এখন দেখো এখানে কয়টা আছে, দুইটা আছে, দুইটার থেকে যদি একটা বাদ যায়, এখানে দেখো 2 sin স্কয়ার থিটা, এখানে একটা sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, এখানে দেখো 2, আর এখান থেকে দুইটা থেকে চলে গেলে তাহলে একটা sin স্কয়ার থিটা। ওকে, তাহলে দেখো এখানেও 2 sin স্কয়ার থিটা, এখানেও 2 sin স্কয়ার থিটা, 2 মাইনাস sin স্কয়ার, 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখন দুইটা মিলে আমরা লসাগু নিতে পারি অনায়াসে। তাহলে এখানে লসাগু নাও, কি লসাগু 2 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা কাটা গেলে 1 থাকে, আর এটা কাটা গেলে 1 মাইনাস sin স্কয়ার থিটা থাকে। ওকে, তাহলে দেখো এখানে আরেকটা লাইন আমি করে নিই, এখানে দেখো তাহলে আসছে 1 1 2 sin স্কয়ার থিটা, আর নিচে আছে কত 2 sin স্কয়ার থিটা। তাহলে দেখো দুইটা আমাদের একই হয়ে গেছে, তাহলে আমরা জানি এই দুইটা যদি কাটি তাহলে আমাদের রেজাল্ট আসবে কত 1। ওকে, তাহলে দেখো আমরা লিখতে পারি সুতরাং 1/p প্লাস 1/q ইকুয়াল 1। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো গ নম্বরটা অনেক সোজা এবং অনেক সুন্দর, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে দেখবে এটা তোমরা পেরে যাচ্ছ, এটার মধ্যে কোনো পেজ গোছ অতটা নাই। তো চলো আমরা গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে গ নম্বরে আমাদের আর এর মান আছে, এই দেখো আর এর মান এটা আমরা 2 নম্বর তোমার উদ্দীপকের 2 যেটা আছে সেটাতে করা হয়েছে। এখান থেকে 4/r² মাইনাস 2 প্লাস 2 রুট 3 বাই ব্র্যাকেট 1/r প্লাস রুট 3 এত সমস্যা হতো। তাহলে আমাদের শুধু এখানে কি এই মানটা নিলেই হবে, 2 নং উদ্দীপকের মানটা নিয়ে আমরা করব। তাহলে এখানে আমরা দেওয়া আছে একটু লিখে নিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো দেওয়া আছে এটা, এবং এখানে উদ্দীপক আমাদের যেটা এত সমান 0, এটা দেখো এখানে আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যেটা বের করতে বলছে যে রেজাল্টটা, যে এখানে একটু দেখো কি বের, দেখো এটা আমাদের সমাধান করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো আমরা সমাধানটা করি। দেখো প্রথমে আমরা কি করব, মান বসাই দিব। তাহলে আমরা প্রথমে আর এর মান যেটা যেটা আছে আমরা বসাই দেই। দেখো 4/r সমান কত cosec থিটা, যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে থিটা দাও, মাইনাস 2 প্লাস 2 রুট 3 আর এর মান cosec থিটা প্লাস রুট 3 সমান 0। এখন দেখো বা এখানে দেখো একটু আমাদের টেকনিক অবলম্বন করতে হবে, এটা এখানে 4টা এখানে নিলাম, তাহলে এখানে দেখো 1 থাকে cosec স্কয়ার থিটা, 1/cosec স্কয়ার থিটা থাকে। আর এখান থেকে দেখো যা আছে আমরা এটা নামাই আপাতত, এখানে দেখো 1/cosec থিটা এত সমান এত। তাহলে দেখো এখানে 1/cosec থিটা আমরা জানি 1/cosec সমান sin, তাহলে এখানে 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 রুট 3, এখানে দেখো 1/, এটা শুধু sin থিটা প্লাস এত সমান 0। ওকে, তাহলে দেখো এখন আমরা এখানে দেখো আমাদের কত আছে, এটা আমরা এখন যদি তুলে দেই তাহলে কত আসে 4 sin স্কয়ার থিটা মাইনাস, এখানে দেখো এটা আমরা গুণ করব এই সাইনটা, তাহলে 2 sin থিটা মাইনাস 2 রুট 3 sin থিটা প্লাস 3 সমান 0। বা এখন দেখো এটার যদি আমরা
কমন নেই, দেখো অটোমেটিক্যালি এটা 70 মতো প্রসেসে পড়ে গেছে, মিডল ব্রেকের মতো হয়ে গেছে। তাহলে আমরা এখানে কমন নিতে পারি। দেখো এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 2 সাইন যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে শুধু সাইন থিটা, আর এখানে 1। আবার এখানে দেখো এখানে যদি তুমি √3 কমন নাও, দেখো এখানে √3 এখানে √3, তাহলে √3 কমন নাও, তাহলে এখানে 2 সাইন থিটা মাইনাস এখানে 1 হয়েছে। দেখো অনেক সোজাভাবে এটা আমি তোমাদের সলভ করার চেষ্টা করছি। দেখো এখন দেখো এই দুইটা মিলে একটা হয়েছে, আমরা কি করব 1 আর এটা 2 সাইন থিটা এত সমান সমান এত। ওকে, তাহলে এখন দেখো হয় অথবা আমরা অটোমেটিক্যালি চলে এসেছি, দেখি তাহলে আমাদের হয় সাইন থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে এখানে বাদ দাও সাইন থিটা মাইনাস 1 ওদিকে যে প্লাস হয়ে যায়। তাহলে দেখো আমরা জানি সাইন থিটা যেটা 1, এখানে দেখো সাইন থিটা যেটা তো আমাদের 1 হয়ে আসবে, সেটা আমাদের কত আসে একটু খেয়াল করো, 2 সাইন, আচ্ছা সরি এইখানে দেখো 4 ছিল, এখানে আমাদের 2 হবে, আমরা এখানে একটু মিস হয়ে, যে দেখো এখানে 2 হবে তাই 2 আসবে। তাহলে এখানে 1/2 দাও, এখানেও 2 আসবে। ওকে, তাহলে দেখো সাইন হাফ আমরা জানি কত 30 ডিগ্রি, ঠিক আছে, আর সুতরাং 30 ডিগ্রি। তারপরে এখানে দেখো অথবা টু সাইন থিটা √3/0 বা 2 সাইন থিটা এত এত 3/2 বা সাইন, এখানে দেখো সাইন 3/2 কত ডিগ্রি তোমাদের কি মনে আছে, 3/2 হবে 60 ডিগ্রি, তাহলে এখানে হবে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি 3/2, তাহলে সুতরাং এখানে থিটা সমান সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার মান নির্ণয় মান থিটা ইকুয়াল 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি, দুইটার মান বেরিয়েছে দেখো। এখন দেখো এইখানে তোমাদের যে মিডিল ব্রেকের সময় আমি এখানে 4টার থেকে দেখো দুইটা যদি কমন নেই তাহলে এখানে দুইটা থাকে, 2 সাইন স্কয়ার থিটা মাইনাস এখান থেকে দুইটা কমন নিতে তাহলে 1 থাকে, মাইনাস এখানে দেখো √3 আছে, এখানে √3 আছে, তুমি √3টা কমন নাও, √3 কমন নিলে এখানে 2 সাইন মাইনাস 1 থাকে সমান 0 থাকে। তাহলে দেখো এই দুইটা মিলে এই যে একটা চলে আসছে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 1, আর এখানে 2 সাইন স্কয়ার থিটা আর যেটা √3 এইটা মিলে একটা আসছে, তাহলে হয় এত সমান সমান এত। তারপর দেখো এখানে মাইনাস ছিল, এটা এই পাশে নিচে প্লাস হয়েছে, পরে 2 এখানে গুণ ছিল, এখানে ভাগ করে দিছি। দেখো আমরা জানি হাফ সমান সমান কত, এত 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি আমরা নামাইছি, এটা সাইড টোন তোমরা লিখে নিতে পারো। তাহলে দেখো সাইন সাইন চলে গেলে এখানে থিটার মান 30 ডিগ্রি, সেম টু সেম এটা মাইনাস থাকলে প্লাস পাই হয়ে গেছে, পরে 2 ভাগ করে দিছি। দেখো এত মান হলো কত, 60 ডিগ্রি, তাহলে এখানে দেখো থিটার মান 60 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার এত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাই ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।